ওয়েলকাম টু নিউ মাল জংশন। আজ আমাদের ডুয়ার্স ট্যুর হবে। ঋষভ, লোকপুল, লাভা, নিউ মাল থেকে বেরোবো। আমাদের জন্য চন্দনদা ওয়েট করছে বোলেরো নিয়ে। এই আমার টিম, সবাই হাই বলো, হাই। ভাই তাকাও এদিকে, চন্দনদা তাকাও। চন্দনদা এবার আমরা কোথায় যাবো? বাসে যাব বাগড়াকোটে বিনামোর, ওখানে নাস্তা করব। হ্যাঁ, তারপরে যাব স্নেক ব্রিজ। স্নেক ব্রিজ, আচ্ছা। তারপরে ঋষভ, তাই তো? Here four haramis sit together. Harami number 1. They are too much harami. You never see that kind of harami person. আমি ভাবছিলাম ইন্টারভিউ ওয়ালাকে একটু ভয় দেখাই দেবো, বুঝছো তো? জ্যোতিষকে? হ্যাঁ, বক বকায় নামাই দিতাম না উপর থেকে নিচে। ওকে ফেলাই দিতে লাগতো বাইক থেকে, তাও বলতাম কি ইচ্ছা করে ধরে ফেলাইছি। ঠিক আছে, চলে এসেছি স্নেক ব্রিজে, লোকপুল, বাগড়াকোটে যেটা আছে কালিম্পং যাওয়ার নতুন রাস্তা। তো এখানে যে এই যে পেঁচানো পেঁচানো রাস্তা, যে কারণে স্নেক ব্রিজ নাম হয়েছে, সেই রাস্তাগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। আমার শালাবাবুরা ব্যস্ত ক্যামেরা করতে। এই যে একটা আমার বউ কিছু বলতে চাচ্ছ, তুমি কিছু বলবা? স্নেক ব্রিজ এসে কেমন লাগলো বলো? এই যে এতদিন থেকে যে মানুষ আমাদেরকে বিরক্ত করতেছে স্ট্যাটাস দিয়ে দিয়ে, হ্যাঁ সবাই স্নেক পুল, খালি স্ট্যাটাস দেখে দেখে মাথা খারাপ হয়ে গেল। আজকে আসলাম। ভাই এর চেয়ে তো রাত্রেবেলা আমরা যে চা খাইতে যাই ওই ভিটা ভালো আছে। কোনটা? ওই চাল স্যার? হ্যাঁ অবশ্যই সেটা খুব একটা খাস লাগলো না, কিন্তু রাস্তাগুলো ভালো লাগে, সুন্দর দেখতে ভালো লাগে রাস্তাগুলো। এখানে কিন্তু দাঁড়ানো মাঝখানে বন্ধ করে দিয়েছে, আবার চালু করে দিচ্ছে না। না না, এরা দাঁড়াচ্ছে, দেখলে বকা দিবে। দাঁড়ানো উচিত না গাড়ি। এই হচ্ছে ভিউ, সবাই সামনে তাকাও। পুল দিয়ে ঋষভ যাওয়ার রাস্তায় এত সুন্দর ভিউ পাবেন আপনারা, বলে আমি বোঝাতে পারবো না। আরেকটা জিনিস, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি। দেখুন, দার্জিলিং, কার্শিয়াং, সিকিম, সেখানকার পাহাড়ের অভিজ্ঞতা একরকম হবে, আর এই দিকটা একরকম হবে একদম। হ্যাঁ, ওই ধাপে ধাপে চাষ হয়, তাই তো? এই আমি সিকিমও দেখছিলাম, সিকিমে যাওয়ার রাস্তায়। তো এখানকার অভিজ্ঞতা একদমই আলাদা। কেউ যদি ভাবে যে পাহাড় তো পাহাড় সব এক, না, একদমই না। আর এখানকার এটার একটা ভালো ওয়ার্ড আছে ইংলিশে, টেরেস ফার্মিং বলে এটাকে। কি টেরেস ফার্মিং? দেখাও এই পাহাড়টা, দেখাও কিভাবে পাথর কেটে বানাইছে। দেখার বিষয়, দেখার বিষয়। এরকম পাহাড় কেটে কেটে নতুন আমাদের এই ব্রিজ, উত্তরবঙ্গের নতুন রাস্তা, সিকিম যাওয়ার অল্টারনেট রাস্তা করা হয়েছে লুপ ব্রিজ বানিয়ে। প্রথম আসলাম, খুব ভালো অভিজ্ঞতা। আপনারাও আসুন যারা এখনো আসেননি। দেখতেছো দাদা? হ্যাঁ, এই যে উপরের যে ইয়েটা আছে না, হ্যাঁ, এগুলো হচ্ছে যে লামাহাট্টার যে ইয়েটা আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা ওরকমই লামাহাটার মতো দেখতে। লামাহাটা পার্কটা তো, হ্যাঁ, লম্বা লম্বা ঝাউ গাছ। ঠিকই বলছো। হ্যাঁ, আমি যাই নাই, কিন্তু ভিডিও দেখছি। কাফের গাঁয়ের কিছুটা আগে, তাই তো? তো এই জায়গার যে স্পেশালিটি যেটা রয়েছে, এই ঝাউ গাছগুলো আর এবং এই যে ধোঁয়াগুলো উঠছে, কুয়াশা না এগুলো, এত সুন্দর লাগছে দেখতে। ঝাউ গাছগুলো ভালো করে দেখাও, দেখাও ভালো করে ঝাউ গাছগুলো। এই ঝাউ গাছ সব পাহাড়ে দেখা যায় না। কাশিয়াং দার্জিলিং যাওয়ার রাস্তায় নাই এই ঝাউ গাছ। আর এটা তুলছে রে,
একটা ঝাউ গাছের হাইট দেখো, কুয়াশাগুলো যে ঘুরে বেড়াচ্ছে, এটাই কিন্তু এখানকার বিউটিটা তুলে ধরছে। খুব কম গাড়ি যাচ্ছে আজকে এই রাস্তা দিয়ে। দাদা তুমিও কিছু বলো, এটা মেমোরি থেকে যাবে। আরে চলো না ফটো থেকে, দাদা দাদার দিকে করো, দাদা কিছু বলো। না না কিছু, আরে কিছু বলো। এখানে তুলে একটা ছবি। আমরা এখানে ফটো সেশন শেষ করলাম, আমি অনেকগুলো ফটো তুললাম, ভিডিও করলাম, আমাদের দেবা গোপারানো পোস্ট দিল, তারপর পাখিরা বসে বসে ফটো তুললো, তারপরে আমরা এখন এগিয়ে যাচ্ছি ঋষভের দিকে। ঋষভ উই আর কামিং, ऐसे जियो जैसे कि आखिरी हो, এমন একটা গান এরা ঝিমাচ্ছে। গেল নেটওয়ার্ক। তো আমরা এখন ঋষভের আগে 6 মাইলে পৌঁছে গেছি। এখান থেকে ঋষভ আর 3 কিলোমিটার। এখানে মোমো খেয়ে আমরা লাঞ্চটা সারছি, কারণ এখানে ভাতের হোটেল নেই। তো কেমন লাগছে মোমো বলো, পাহাড়ের মোমো কেমন লাগছে? অসম। তো মোমো খেলাম, এবার ওই খাচ্ছি। এই পাহাড়ের দিকে এইসবই খাওয়া, হোটেল পাবো, ভাত খাবো, ওই সমস্ত চিন্তা করলে পাহাড়ে আর আসতে হবে না। ওই যে ওই খাচ্ছি মোমো, খাওয়ার পর আমরা বেরোবো, দেখি কেমন। ভালোই বানিয়েছে, সামনে নিয়ে এসো, দেখাও। একটু টেস্ট কর ভাই, অল্প বসো না, দাঁড়াই কেন? অইলে আমি হারু আইপুকে ঋষভ মা ইন্ডিয়ান নেপালিতে শুরু করলাম। শুরুবারটা ভালো হওয়া চাই না। তো এই হচ্ছে ঋষভের ভিউ। অনেকবার শুনেছি, অনেকের মুখে শুনেছি ঋষভ 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 ঋষভ, কোথায় যাবি ঋষভ যাবো, কোথায় যাবি ঋষভ যাবো। এই হচ্ছে ঋষভ, এটা আমাদের হোমস্টে, সানরাইজ হোমস্টে। নামটা এমনি বললাম, এটা কিন্তু প্রমোশনাল ভিডিও না। এই তোমরা নিজের ব্যাগট্যাগ নামাও, দেখি মার্চ মাসে কীরকম কী ভিউ দেখতে পাই এখান থেকে। মেনলি এটাতে ভিউ পয়েন্ট যেহেতু, তো ওয়েদার যদি খারাপ থাকে তো ভিউ দেখতে পাবো না। দেখা যাক কতটা কি আমরা ভিউ দেখতে পাই। তো সন্ধ্যাবেলায় আমাদের পকোড়া এবং চা দিয়ে গেলেন আমাদের এই হোমস্টে থেকে। দেবা কেমন লাগছে খেতে? সেই আচ্ছা, আমি উত্তম ভালো মান্টি, তোমাকে যেসব করবো না আমি। কেমন লাগছে তা দেখাই দিলাম। দাদা কিছু বলবেন? আমার কই লে খাওনি? বেকার ভিডিও বানাইতে গেলাম আমি। আমি জানি হচ্ছে আমরা এখন কটা বাজে? এখন 5টার সময় ঘুম থেকে উঠে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এভাবে তাকিয়ে গেছি। দেখো কাঞ্চনজঙ্ঘা, সূর্যটা উঠতেছে না, আকাশটাও পরিষ্কার হচ্ছে না, তো অল্প স্বল্প দেখা যাচ্ছে, একটু দেখাই যায় অল্প স্বল্প কাঞ্চনজঙ্ঘাটা। আরেকজন জানলা দিয়ে কিভাবে তাকায় যাচ্ছে, ওয়া ওয়া করতেছে শেফ আলি খানের মতো। কিন্তু ভাই একটু ওয়া করে দাও না ভিডিওতে, ভিডিওতে করবা, ভেবে করো করো। ভাগ্যে আজকে কি লেখা আছে? কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট এই যে আসলে হুট দেবপুরা বলে এখন তাও আসলো। আমি অনেক কুয়াশা ওইদিকে সূর্যটা উঠলে নি কাঞ্চনজঙ্ঘাটা আরো ক্লিয়ার লাগবে। সূর্যটা ফটো কোন গাটা তোলে? সূর্যটাই তো আরে দেবাকে বলতেছি ক্যামেরা মারতেছি সূর্যে, দেখিনি পাগল। এখন সকাল 8:30 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টে আমাদের আছে আলু পরাঠা এবং আলুর দম। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব লাভার দিকে। লাভা এমনটা না লাভা আমি কোনো যাইনি, লাভা হয়ে পেনাও গিয়েছিলাম একবার, তখন দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। আজ লাভা খুব ভালোভাবে দেখবো, ফটো তুলবো। আমাদের সাথে রয়েছে আমাদের দাদা চন্দন দা, আমাদের
গাইড বলুন, গার্জিয়ান বলুন, সবই চন্দনদা আমাদের এখানকার, ঠিক আছে। আর হচ্ছে চারজন অপদার্থ খালি খায় আর গল্প করে।